রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব তাদের লিজেন্ডদের সম্মান দেয় না এমন একটা দাবি দীর্ঘদিন থেকে করে আসছেন বার্সা ভক্তরা। আবার উল্টো দিকে জাভিকে বিপদের দিনে ডেকে এনে এভাবে ধাক্কা দিয়ে বের করে দিয়ে যে কোচের আন্ডারে বার্সা ৮ গোল হজম করেছিল সেই কোচকে নিয়ে আসার ফলে রিয়াল সমর্থকরা এখন পাল্টা আঙুল তুলছেন বার্সার দিকে। তারা বলছেন বার্সায় মূলত তাদের লিজেন্ডদের সম্মান দিতে জানে না। আপনার কি মনে হয় কোন দল লিজেন্ডদের সম্মান দেয় না? আসুন একটু বিস্তর আলোচনার মাধ্যমে একটা সমাধানের পথ খুঁজে। 2015 সালে রিয়াল মাদ্রিদ থেকে পোর্তোয় ইকার ক্যাসিয়াসের ট্রান্সফারের পর একজন কিংবদন্তি খেলোয়াড় হিসেবে তাকে উপযুক্ত বিদায় বা ফেয়ারওয়েলও দেওয়া হয়নি বলে রিয়াল মাদ্রিদের ম্যানেজমেন্টের কঠোর সমালোচনা করেছিলেন কাতারি ক্লাব আল সাদের তৎকালীন খেলোয়াড় এবং বর্তমানে বার্সার বিদায়ী কোচ জাভি হার্নান্দেজ। ইকারের কান্না ভেজা ছবি দিয়ে মাতম করেছিল বার্সা ভক্তরা, যেন মায়ের চেয়ে মাসির দরদ বেশি। বার্সার কোচ হিসেবে জাভি পরবর্তী সিজনে আর থাকছেন না ঘোষণা আসার পর তার এই আইকনিক মুহূর্ত মনে পড়ল, যেখানে তিনি ক্লাব দ্বৈরথের তিক্ততা এক পাশে রেখে দীর্ঘদিনের জাতীয় দলের অধিনায়ক ও সতীর্থের পাশে দাঁড়িয়েছিলেন। তিনি ক্লাবের ক্রান্তিকালে এসে কোচ হিসেবে যোগ দিলেন। 10-এর আশেপাশে ধুঁকতে থাকা ক্লাবকে করলেন রানার্স আপ। পরের সিজনে জেতালেন লিগ, জেতালেন সুপার কোপা। তারপরেও তাকে স্যাক হতে হচ্ছে চাহিদা আর প্রেসিডেন্টের ব্যক্তিগত স্বার্থের কারণে। সেই ভক্তদের কেউ কেউ বছরের পর বছর ধরে ইকারের প্রস্থানকে উপহাস করেছেন। যদিও ইকারের বাবা মা একাধিকবার রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুমের কিছু বিষয় বাহিরে আলোচনা করার অভিযোগ এনেছিলেন ইকারের বিরুদ্ধেই, তবুও সম্মান দেখিয়ে রিয়াল মাদ্রিদ তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে একটি কথাও উচ্চারণ করেনি, বরং চুক্তি অনুযায়ী অবিলম্বে পোর্তোতে তার প্রাপ্য অর্থের কিছু অংশ দিতে রাজি হয়। পরবর্তীতে ইকারের স্বাস্থ্য সমস্যার সময় সেখানে রিয়াল ছিল এবং অবসর নেওয়ার সাথে সাথে তাকে ফিরিয়ে এনেছে রিয়ালেই। এখন তিনি রিয়ালেই প্রশাসনিক দায়িত্ব পালন করেন। রিয়াল মাদ্রিদের ইতিহাসে সবচেয়ে সফল খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো হুট করে ক্লাব ছেড়ে চলে যেতে চাইলেন। তখন কোনো অল্টারনেটিভ না থাকলেও রিয়াল মাদ্রিদ এটা নিয়ে কোনো নাটক করেনি এবং তাকে চলে যেতে দিয়েছে। রোনালদো চলে যাবার পর তাকে নিয়ে কেউ একটা বাজে কথাও বলেনি। তাকে অসম্মান করার বিষয়ে কখনো কোনো নাটকে লিপ্ত হয়নি। অথচ আজও রোনালদোর জুৎসই রিপ্লেসমেন্ট পায়নি রিয়াল। বেনজেমার মতো খেলোয়াড়দের কোনো নাটক ছাড়াই চলে যেতে দেওয়া হয়েছিল, যেখানে রিয়াল মাদ্রিদ পুরোটা সিজন বলতে গেলে একজন প্রপার নাম্বার 9 ছাড়া জোড়াতালি দিয়ে একটি সিজন চালিয়ে নিয়েছে, তবুও কারো ইচ্ছার বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়ায়নি। ক্লাবের কিংবদন্তি যেমন রবার্তো কার্লোস, রাউল, বুট্রাগুয়েনো সবাই ক্লাবের হয়ে কাজ করেছেন এবং আরও অনেকে সেখানে ক্লাবের অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্বরত রয়েছেন। জিনেদিন জিদান রিয়াল মাদ্রিদ ছাড়লেও এখনও বার্নাবিউতে আসেন, ভিআইপি বক্স থেকে খেলা দেখেন, আসেন কাকা, ওজিলরা। 2 দিন পর রোনালদো আসবেন। অন্যদিকে বার্সেলোনা কি করেছে তাদের ক্লাবের ইতিহাসে সবচেয়ে সফল খেলোয়াড় লিওনেল মেসির সাথে? যে মেসি নিজের বেতন কমিয়ে হলেও বার্সায় থাকতে চেয়েছিলেন, তারা তার সাথে কন্ট্রাক্ট রিনিউ করেনি। পিএসজি ছেড়ে দেওয়ার পর আবার বার্সায় ব্যাক করতে চেয়েছেন, তাকে মোটেও মূল্যায়ন করেনি। কি করেছে লুইস সুয়ারেজের বেলায়? জাভির আগের কোচ কোমেনের সাথে কেমন আচরণ করেছে এই দলটি? ক্লাব ছাড়তে চাইলে নেইমারের সাথে কেমন আচরণ করেছে মনে আছে? কোনো কিছু যদি মনে নাও থাকে তাহলে জাভির কথা আসুন। এই লোকটা বার্সেলোনার ইতিহাসে সবচেয়ে সফল একজন খেলোয়াড়, কিন্তু তাকে কেমন অবমূল্যায়ন করেছে। তিনি যখন বার্সায় আসেন তখন জীর্ণ শীর্ণ অবস্থা বার্সেলোনার, তবুও ক্লাবকে ভালোবেসে এসেছে। এই বছরে তিনি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু লাপোর্তো তাকে রেখে দেবার প্রতিশ্রুতি দিয়ে চুক্তি রিনিউ করে আবার নিজেরাই স্যাক করে দিলেন। একজন লিজেন্ডের প্রতি এটা কেমন সম্মান? প্রশ্নটা রইল আপনাদের কাছে।